প্ল্যাটফর্মে ফেরা যাক। ফাইনাল গেমে তোমাদের স্বাগত। ধন্যবাদ জানাতে চাই এই কারণে, কারণ আমি অডিয়েন্স দেখে আসলে আশা হতো না, কারণ এরকম পরিস্থিতি আমি জীবনে অনেকবার দেখেছি বিভিন্ন ভাবে, যেহেতু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে প্রায় 10-12 বছর কাজ করেছি। সো এই ধরনের সিচুয়েশন অনেকভাবে মুখোমুখি হতে গিয়ে হচ্ছে, যেহেতু আমি আয়োজকের দায়িত্ব পালন করতাম বেশিরভাগ সময়। এটা আসলে লোকনাট্য সমারোহ। আমাদের লোকনাট্য বিষয়টা হচ্ছে গিয়ে বাঙালির হাজার বছর ধরে চলা যে সংস্কৃতি চর্চাগুলো বা অডিয়েন্স পরিপূর্ণ হয়নি, তারপরেও একটু ডিফারেন্ট, একটু ব্যতিক্রমী সন্ধ্যা, ব্যতিক্রম পরিবেশ সচরাচর এরকম পাওয়া যায় না। যাই হোক, আজকের এই সন্ধ্যায় লোকনাট্য সমারোহ যে অনুষ্ঠানের প্রথম দিন, উদ্বোধনী অনুষ্ঠান আজকে। সেখানে সালাম রেখে আমি শুরু করি। রাত বেশি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আমার দয়াল গাজীর নাম রে ভালো বাদল বলে, আরে আমার দয়াল গাজীর নাম রে ভালো বাদল বলে, আর গাজী কোথায় রাজি তুই সরে আমি বুঝবো গাজী বাপের ভালা কেমনে করো আমার ভাঙ্গা লৌকা ধরলাম বাড়ি মুর্শিদ হকান্দারি রে, আমার দয়াল জানো হয় রে সখা কিসের ভাবা রে বলো, আমার দয়াল গাজীর নাম রে নাম বলো বাদল। বাজান ফরিদনগর করে বাদশাহ সেকেন্দার, তাহার ওরেশ পুত্র ছিল জুলহাস নামদার। গাজীর এক ছেলের নাম ছিল জুলহাস। জুলহাসের যখন একে 12 বছর বয়স হলো, একদিন পিতার কাছে যা কি বলতেছিলেন, সালাম পিতা আপনার চলে। সালাম গাজী। বলুন পিতা। তোমার বাদশাহী পোশাক কোথায়? আমি ফেলে দিয়েছি। এই পোশাক তুমি কোথায় পেয়েছো? আমি আল্লাহর তরফ থেকে পেয়েছি। ছি গাজী, তুমি জানো তুমি কার সন্তান? আমি জানি আগুনে পানি মাছের কাছে সবাই আপনাকে কর দেয়, অথবা বাতাসের কাছ থেকে আপনি কর আদায় করুন, কিন্তু পিতা আপনার জানা বছর উচিত যে এটা আল্লাহ যাকে তৈরি করছে সে কাউকে কর দেয় না। আমি চাই না মাতা, চাই না পিতা, চাই না বাড়ি, আমি চাই না মাতা, চাই না পিতা, চাই না বাড়ি। আরে সকালে পরবার পাইতে নদীদার আর পাইতে নদী, আর তাজে মাতা তুমি বলে ফরম দিলা, আরে মুখে সদিলা দাদি মেলা দিয়ে যায় আরে মেলা দিয়ে। সপ্ততলা বাড়ি ছিল কালাচান্দ্র, আসলে কালাচান্দ দেখতে পাই বড় ভাইকে দেখতে যার কাছে যাই শুধু পাই বেদনা, বন্ধুরে তোর মন আজ পাইলাম না সোনা, বন্ধুরে তোর মন আজ পাইলাম না। সহযোগিতায় লোকনাট্য সমারোহ প্রথম দিনের আয়োজনে আপনারা উপভোগ করলেন। লোক সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ, শক্তিশালী মাধ্যম, বিলুপ্ত প্রায় সংস্কৃতির যে অংশ বা অঙ্গ, গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটি হচ্ছে গাজীর গান। আমরা সাদেক বয়াতি এবং তার যে দল, আমাদের সকল শিল্পী, কলাকুশলী, যন্ত্রসঙ্গীত শিল্পী সকলেই এই টিমের, আমাদের ফরিদপুরের গুণী শিল্পী, অনেক প্রবীণ শিল্পী। আমরা আশা করি